সবার ফার্স্টে যখন খাওয়া হয়ে গেছে আমি দেখছি আমি তাকাতে পারছি না, তখন ভাবলাম একবার প্রবাহকে মেসেজ করি। তা ভাবলাম, মানে বুঝলাম রিপ্লাই আসবে না। বল কবে থেকে স্টেজে ফিরবি? লোকজনের প্রশ্ন। ফিরবো তাড়াতাড়ি। হ্যাঁ তাড়াতাড়ি ফিরবো। তাড়াতাড়ি ফিরবি তো 8-9 তারিখে, 8 তারিখ থেকে, ঠিক আছে? 2 দিন রেস্ট নিয়ে নে। আর আকাঙ্ক্ষা উড়ি তো পাগল হয়ে গেল তোর জন্য। আন্টি পাচ্ছিল। শুধু শুধু আকাঙ্ক্ষা উড়ি, সবাই সবাই প্রচুর মানুষ এরাও আমাকে মেসেজ করেছে। এরাও আমি দেখতে পারিনি, এত মানুষ আমাকে হুড় করে প্রচুর মেসেজ ঢুকে গেছে আমার কাছে। আমি জাস্ট পাগল পাগল মনে হচ্ছিল নিজেকে। আমি 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 হাফ কাজ করতে যাইনি, পুরো কাজ করতে গেছিলাম। এটা তোর হচ্ছে সেকেন্ড হচ্ছে চান্স, বুঝতে পেরেছিস লাইফের। দরকার ছিল না। কেন দরকার ছিল না? এত মানুষ তোকে ভালোবাসে, এত মানুষ ভাই, সেকেন্ড চান্স খুব ভালো করে বাজ। আমি হচ্ছে সুন্দর একটা ফুলও এনেছিলাম, বাট নো অ্যালাউড। ফের তারপরে আমরা হচ্ছে সেকেন্ড চান্সের পার্টি করবো, ঠিক আছে? কিরে? আর অফকোর্স মধু, এই মধু কোথায় দেখতো, একজনের সাথে পরিচয় করে, সে যদি না থাকতো। আছে মধু তো দাও। এই যে এই মহিলা যদি না থাকতো, মহিলা যদি না থাকতো কি হতো? কি হতো? বাড়িতে বড় ছবিটা আছে, ওটা না এইসব ফালতু কথা বলিস না। থ্যাংক ইউ বল, একদম থ্যাংক ইউ দাও ওকে, হাত ধরে। নতুন জীবন তোমার। হাত ধরে বের করো হাতটা। না হাতটা বের করতে হবে। হাতে ব্যথা হাত ধরো। থ্যাংক ইউ সো মাচ মধু। আমি ফার্স্টে, তারপরে সায়ককে লিখলাম যে ভাই আমি এতগুলো ওষুধ খেয়েছি, আমি কি বাঁচবো? সায়ক দেখছি আর কি মারছিস? আমার না সত্যি। ওরা পাপাই আছে আর আছে। না না, মাঝখানে একটা মিস করেছি, ফটো পাঠা, সত্যি যে খেয়েছিস তুই। ও হ্যাঁ, ফটো পাঠাতে বলেছে। আমি আবার ওই খালি ফটোগুলো পাঠালাম। মা কই যেন ঘুমাচ্ছে, বললো পাপাই গিয়ে দে। গাড়ি চালাচ্ছে, বললো রাখ আমি পাপাইকে করছি, বলে পাপাই দাকে ফোন করেছি, পাপাই দা শিগগিরই ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। ও আচ্ছা তাই, আচ্ছা ঠিক আছে, বুঝে গেছি, এটা দিয়ে হবে না। তারপরে কলটাই মধুর কাছে যায়, মধুকে ফোন করে মধুকে কল করার পরে মধুই বোধহয় সাথে সাথে কি বললো আমাকে? কি বললে তুমি? যে মুড়ি কি জানো, মৌরি খাচ্ছিল, ঢপ মেরেছে, দেখেছো? পুরোপুরি ঢপ। হ্যাঁ, আমাকে বকাও দিল একটু, যাই হোক না কেন বকাঝকা করেই মাঝে মাঝে। খুবই বকিস রে তুই ওকে। আমাকে কিন্তু বলেছে তোর সাথে যা যা করেছিস সব আমাকে বলেছে, মনের দুঃখের কথা জানিয়েছে ও। ভালো তো, একবারে লেখা চুকে যেত। দেখছো এখনো বলে যাচ্ছে সব কথা। না, মৌরি খেতে দিয়েছিল, আমি মৌরিটাকে তুলে পকেটে না ঢুকিয়ে ফেলে দিয়েছিস? না, প্রথমে যেতে যেতে ট্যাবলেট গুলোকে খুলে পকেটে রেখেছি, তারপরে বেরিয়ে ওগুলোই খেয়েছি। আমি যখন লাস্ট মোমেন্ট দেখলাম যে আমি আর তাকাতে পারছি না, আমি তাও যখন প্যাকেটগুলো ছিঁড়ছি, খেতে বসেছি, আমি তখন অবধি ভাবছি ভগবান সব ঠিক করে দাও, এই 1.5 বছর ধরে প্রবলেম, আর ভালো লাগছে না, ঠিক করে দাও ঠিক করে দাও। লাস্ট মোমেন্ট অবধি ভেবেছি এই বুঝি সব ঠিক হয়ে গেল, আর কোনো সমস্যা হবে না। মানে সমস্যা সব জায়গাতেই হয়, বাট আমি ভাবলাম আর কোনো সমস্যা এরকম হবে না যে যেখানে টানাপোড়েন লেগে যাবে যে অপশন। হ্যাঁ, নয় মা, নয় সংসার, নয় স্বামী। আমি এটা আমি তোর ব্লগেই বলছি, কাউকে বলিনি। বিয়ের পর থেকে আমি আমার জীবনে সব থেকে বেশি ভালোবাসতাম নিজেকে, তারপরে হচ্ছে আমার গান। টাকাই কিন্তু সম্পর্ক মজবুত করে না, সম্পর্ক মজবুত করে বিশ্বাসে। তো হ্যালো বন্ধুরা, তোমরা হয়তো দেবলীনা দিদিভাইয়ের এই ভিডিওটা সবাই দেখেছো। দেবলীনা দিদিভাই আগের থেকে অনেকটাই সুস্থ আছে, আর সে কিন্তু তার মনের কথা এখন প্রকাশ করছে।
সে কিন্তু তার মানে হাজব্যান্ডকে প্রচুর প্রচুর ভালোবাসে, কিন্তু তাদের দুজনের ভালোবাসার মধ্যে কোথাও একটুখানি হলেও ফাঁক থেকে গিয়েছিল, দুজন দুজনকে ঠিকভাবে বুঝতে পারেনি। সে কিন্তু 67 থেকে মানে 65 থেকে 67 পিস ঘুমের ওষুধ খেয়েছিল। সে কিন্তু জানতোও না যে সে বাঁচবে কি মারা যাবে। তারপরেও কিন্তু তার মানে সে মৃত্যু পথযাত্রী বললে চলে, সে কিন্তু তার স্বামীকে তখনও মানে বিশ্বাস করতে পারেনি। ফার্স্ট এসএমএসটা করবে, আবার ভাবছে যদি কোনো রিপ্লাই না আসে, তার সবারই কিন্তু মানে বেঁচে থাকার ইচ্ছা থাকে, কেউ কিন্তু মরতে চায় না। অনেক কষ্টের পর কিন্তু সে খারাপ কিছু করার চেষ্টা করে। তারপর কিন্তু সে তার প্রিয় বন্ধু, সবথেকে বেস্ট বন্ধু সায়ককে ফোন করেছে। তো বলবো খুব ভালো করেছে, সায়ককে ফোন করেছে বলেই কিন্তু সে বাঁচতে পেরেছে, বেঁচে গিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ সায়ক দাদা ভাই, দেবলিনা দিদিভাইকে এতটা হেল্প করার জন্য। দিদিভাই সুস্থ থেকো, ভালো থেকো, আর কারোর খারাপ মন্তব্যে কান দিও না। আমি একটা ছোট ইউজার, তাও আমি কথাটা বলছি। তো খুব ভালো লাগছে দিদিভাই তোমাকে দেখে যে তুমি এখন পুরোপুরি সুস্থ আছো।